সল্টলেকের রাস্তা দিয়ে হাঁটছিলাম, বেশ ভালোই লাগছিল। চোখে পড়লো একটা কাঁঠাল, একটা গাছে শুধুমাত্র একটা এত বড় কাঁঠাল ওখানে হয়ে রয়েছে। তারপর টুকটুক করে এগোলাম। এগোনোর পর পুচকি বলল, একটু কোথাও যাওয়া যাবে? আমি বললাম, কোথায় যাবি? অনেকবার জিজ্ঞাসা করছিলাম কী খাবি, ওরা কিছু খাবে না এরকমই একটা বলছে। তো বললো ঠিক আছে, তাহলে সিটি সেন্টার 1 যাই, এমনি ঘুরবো, কিছু খাবো না। তো আমরা এখন অটো করে যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার 1। পুচকি বা বিউটি দি কেউই সিটি সেন্টার 1 কোনো দিন যায়নি, সেই জন্য একটা আলাদাই মানে ওদের এক্সাইটমেন্ট ছিল। আর পুচকির ইচ্ছা ছিল একটু মেট্রো চড়বে। তো আমরা কিন্তু লাস্টে মেট্রো চড়েই এসছি, ওই 2টো স্টপেজ। এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি জাস্ট এখানে রিয়েলাইজ করলাম যে আমি যে জামাটা পরেছি এবং ফ্লোরটা পুরো আমি ক্যামোফ্লাজ হয়ে যাচ্ছি। সেজন্য পুচকিকে বললাম যে একটা ভিডিও নিয়ে দেখা, আমি শুয়ে পড়লে লোকে আমার উপর দিয়ে চলে যাবে মনে হয়। তারপর সেই চিরাচরিত ফটো মানে ভিডিওর মাঝখানে একটু হাই টাই করে নেওয়ার, যেটার কোনো দরকার নেই, সবাই আমাদেরকে জানে, তাও আমরা সেই হাই করছি। তারপর একটু স্লো মোশন নিয়ে নিলাম, আমিও একটু নিলাম, পুচকে একটু নিল, গুচ্ছের ফটো তুললাম। মানে এইটা করতেই তো মানুষজন যায় আর কি, মানে এটা কিন্তু লজ্জার কিছু ব্যাপার নেই, মানে 90% লোক এর জন্যই যায়, মানে আমাদের মতন গরিবরা তো এর জন্যই যায় আর কি। পুচকি এমনিতে খুব শাই, মানে ও সবার সাথে ওরকম হ্যাঁ হি হি করে না, কিন্তু ওর হাসিটা এত মিষ্টি, এখানে ক্যাপচার করেছি দেখুন কি ভালো, পুরো ক্যান্ডিড এটা। ওদেরকে বারবার বলা সত্ত্বেও সিটি সেন্টার 1-এ ওরা কিচ্ছু খেলো না, বললো এত দাম দিয়ে খাবোই না, আমাকে মানে জোর করে আমাকে বললো না আমরা এই সামনের এসব চাট টাট খাবো। এখানে চাট খাইয়েছে, সেখানেও দামটা যেহেতু বলেছে যে ওইটা 70 টাকা নিয়েছে, তার জন্য আমাকে কত রকম কথা শোনে না, বলছে 20 টাকার প্লেট, এগুলো 70 টাকা দিয়ে খাওয়ার কি দরকার ছিল, বাড়িতে এসে খেতাম। মানে ওরা একটা পয়সা খরচা মানে করায় না। যাই হোক, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ওদেরকে চাটটা খাওয়ানোর এবং এই সুজি ফুচকাটা খাওয়ানোর, যেটা ওর খুব ভালো লাগলো। পুচকি বললো ফার্স্ট টাইম খেলাম, আমার খুব ভালো লেগেছে। আর এটা প্রায় জোর করি ওদের খাইয়েছি আমি। সিটি সেন্টার 1-এ ঘুরে ফিরে রাস্তায় এসেছি চাট খেতে। আমরা গরিব আলটা প্রো ম্যাক্স। এরপর পুচকি বলল মেট্রো চড়বো। মেট্রো করে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি আমাদের সবারই মানে নেওয়ার, আমি তো যাই ঠিক আছে, কিন্তু ওরা সব সময় তো চড়ে না, তাই বিউটি দিয়ে বললো চল তাহলে মেট্রো করে যাই। অ্যাকচুয়ালি আমাদের একটু এখানে ডিস্টেন্স, কিন্তু মানে রিক্সা করেই যাওয়া যায়, কিন্তু জাস্ট মেট্রো চড়বো বলে আমরা সিটি সেন্টার 2 থেকে করুণাময়ী 2টো স্টপেজ জাস্ট মেট্রো করে গেলাম। বেশ ভালোই মজা লাগলো। আর মজা লাগলো পুরো ফাঁকা ছিল, আমরা যেতে যেতে একটা ট্রেন চলে গেছে, তাই জন্য পুরোই ফাঁকা ছিল। তো আমরা এখন মেট্রো চড়ার জন্য জাস্ট মেট্রো স্টেশনে রয়েছি। মেট্রো শুধু পুচকি বলছে মেট্রো চড়বো, তাই জন্য এসছি, আদারওয়াইজ অটো করে যাওয়া যেত, কিন্তু ওই আর কি 2টো স্টপেজ একটু ঘোরা হলো, একটু মেট্রো চড়া হবে আর কি। এরকম মেট্রো স্টেশন দেখাই যায় না, মেট্রো স্টেশন পুরো ফাঁকা, কারণ এক্ষুনি একটা মেট্রো গেল, তো সব লোক নিয়ে চলে গেছে, আমরা উঠতে উঠতে সব মানে মেট্রো সব লোককে পাঠিয়েছে, তাই স্টেশন পুরো ফাঁকা। আচ্ছা, এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। আমাদের তো উঠে বসে মানে একটু ফটো টটো তোলার পরেই আবার স্টেশন চলে আসলো, তো আমরা নেমে গেলাম। তারপরে আমরা এই যে ই রিক্সায় বিউটি দিকে উল্টো দিকে বসিয়ে দিয়েছি, আর আমি আর পুচকি এই দিকে বসে আছি, বিউটি দি উল্টো দিকে। বাড়ি ফিরে তারপরে আমরা আমাদের কিছু শ্যুট করে নিলাম, কিছু কমেডি ভিডিও শ্যুট করলাম। তারপরে হচ্ছে রান্নার জোগাড়। আজকে পুচকি বলল যে কোনো মশলা বা এরকম কিছু দিয়ে খাবে না, মানে মেশোর মতন করে রান্না, মানে আমার হাজব্যান্ড ওর মতন করে যেরকম রান্না হয় ওরকমই খাবে। তো ওর ইচ্ছা ছিল আজকে ভেজিটেবলস দিয়ে ডাল আর চাল দিয়ে আর বাটার দিয়ে একটু সিটি মেরে দিয়ে যেরকম হয় ওরকম। তো ও আর পুচকি দুজনেই খেলো। পুচকিকে মানে বললাম চেক করে নে তোর ভালো লাগছে তো, মানে তোর ঠিক আছে তো,
বলে একদম পারফেক্ট আছে। তো পুচকি খুব মানে তৃপ্তি করে আজকে রাতে খেয়েছে, সেটা আমারও খুব ভালো লেগেছে। মানে কেউ তৃপ্তি করে খেলে আমার ভীষণ ভালো লাগে। ওরা চলে যাচ্ছে, ওদেরকে বললাম একটুখানি মানে একটু দাঁড়িয়ে যা, একটু এই খেয়ে দেই। পুচকি মোটামুটি খেয়ে দেই রেডি হয়ে গেছে। আর এখন 1:30 বাজে, ওরা বেরোচ্ছে, ওরা বলছে একটু ফাঁকায় ফাঁকায় চলে যাব। আর কি, আর আটকানো যাবে না, ভালোই কাটালাম কিছুদিন, আবার আসবি। টাটা। পরের দিন দুপুরে লাঞ্চ করেই ওরা বেরিয়ে গেছে। লাঞ্চ করবে নাই বলছিল, আমি জোর করে লাঞ্চ করেই পাঠালাম, ভালোই কাটালাম।